নমস্কার, আমি অমরেশনাথ চৌধুরী। আর এই ইউটিউব চ্যানেলে আমাকে যারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা নতুন এসেছেন নিশ্চয়ই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমি এই ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ, শিবপুরাণ থেকে বাংলায় ১ অধ্যায় সংস্করণ, শ্রী শ্রী শিবগীতা, বিভিন্ন পূজার অনুষ্ঠান, পূজার প্রণাম মন্ত্র, ধ্যান মন্ত্র, যে কোনো পূজা অনুষ্ঠান দিয়ে থাকি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শিবপুরাণ জ্ঞান সংহিতা থেকে তারকাসুরের তপস্যা। নমস্কার, আপনি এই ইউটিউব চ্যানেলে নতুন হলে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। শতবর্ষম তথা তপ্তা শতমঙ্গুষ্টিকেনস্য শতমেকং জলেনৈব শতেমেকং তু বায়ুবুখ শতমেকং জলে তিষ্ঠান শতমেকং চ স্থলে শতমেকং তথা চাগ্নৌ শতমেঘমিধমুকঃ। শিবপুরাণ থেকে ৯ এবং ৮, ৯ শ্লোক। তারকাসুরের তপস্যা। সুত বললেন, হে মহাত্মাগণ, কিছুদিন আগে এক মহাকায় এবং মায়াবীগণের বিমোহনকারী তার নামক অসুরের পুত্র তারকাসুর নিখিল দেবগণকে পরাজিত করার জন্য মথুর বনে অতি কঠোর তপস্যা করছিল। উজ্জ্বল সূর্যের দিকে তাকিয়ে ঊর্ধ্ববাহু হয়েও এক পায়ে দাঁড়িয়ে কেবলমাত্র পায়ের আঙ্গুলের উপর ভর করে সে ১০০ বছর তপস্যা করেছিল। তারপর ১০০ বছর জলে দাঁড়িয়ে অনন্তর ১০০ বছর স্থলে অবস্থান করে কেবলমাত্র বায়ু ও জল ভক্ষণ করে সে থাকত। শতবর্ষম তথা তপ্তা শতমঙ্গুষ্টিকেনস্য শতমেকং জলেনৈব শতমেকং তু বায়ুবুখ শতমেকং জলে তিষ্ঠান শতমেকং চ স্থলে শতমেকং তথা চাগ্নৌ শতমেঘমিধমুকঃ। সেই অসুর আবার ১০০ বছর অগ্নিমধ্যে স্থিতিপূর্বক, ১০০ বছর অধোমুখ হয়ে আবার আরও ১০০ বছর হাতের তলায় ধারা মাটি স্পর্শ করে তপস্যা করেছিল। এরূপ তপনুষ্ঠান করতে করতে তার মাথা থেকে মহাতেজ উদ্গীরিত হতে লাগল। সেই তেজ দ্বারা দেবতাগণ দগ্ধ প্রায় হয়েছিলেন। দেবরাজ ইন্দ্র ও তার ইন্দ্রত্ব বিনাশে অতি ভীত। তখন দেবগণ অত্যন্ত দুঃখপ্রাপ্ত হয়ে মনে মনে চিন্তা করতে লাগলেন, ঈশ্বর বুঝি অকালে ব্রহ্মাণ্ড সংহার করবেন। তারা আরও বুঝতে পারলেন সেই অসুর ব্রহ্মার উদ্দেশ্যে অতি কঠোর তপস্যা করছে। সেই তপস্যায় ব্রহ্মা যদি তাকে না বর প্রদান করেন তাহলে সর্বলোকের বিনাশ হবে। বরদান করলে ক্ষতি অবশ্য হবে, তবে তা বহু পরে। এক্ষেত্রে তাকে ব্রহ্মার বর দেওয়াই দরকার। দেবতারা এসব বিষয়ে অবিলম্বে ব্রহ্মাকে জানালেন। ব্রহ্মা তখন অসুরকে বর প্রদান করার জন্য হংসের উপর চড়ে বসলেন, সেই স্থানে যাওয়ার উদ্দেশ্যে যেখানে তারকাসুর তপস্যা করছিল। গিয়ে বললেন, তোমার কঠোর তপস্যায় আমি তুষ্ট হয়েছি, এখন তুমি বর প্রার্থনা করো অসুররাজ। তারকাসুর ব্রহ্মাকে প্রণামপূর্বক বললেন, হে পিতামহ, যদি আপনি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকেন তাহলে আমাকে ২টি বর প্রদান করুন। প্রথম, আপনার সৃষ্ট এই লোকে আমার তুল্য বলবান যেন কেউ না হয় এবং শিববীর্য থেকে উৎপন্ন পুত্র ছাড়া অন্য কারু হাতে আমার মৃত্যু না হয়। ব্রহ্মা তখন তদাস্তু বলে বরদান করলেন। তখন সেই অসুর তপস্যা বন্ধ করে শোণিতপুরে চলে গেলেন। সেখানে অন্যান্য অসুররা তাকে রাজা বলে সিংহাসনে বসালো। এরপর সেই দুরাত্মা তারকাসুর ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং ত্রিভুবনের সমস্তদের অত্যন্ত পীড়া দিতে লাগলো।
তখন ইন্দ্র ভীতবশত তাকে উচ্চশ্রবা অশ্ব, ধর্ম এবং রত্নময় দণ্ড এবং কুবের তাকে একটি গদা এবং 9টি নিধি দান করলেন। সমুদ্রও তাকে রত্ন দান করেছিল। তার রাজ্যে প্রতিদিন চন্দ্রের উদয় হতো এবং সবসময় অনুকূল বাতাস বইত। সেই অসুরের প্রচণ্ড দাপটে দেবতা, ঋষি এবং কিন্নরগণ তার সেবায় নিযুক্ত থাকতেন। এইভাবে বহুকাল কেটে গেল। পরে পীড়িত দেবগণ মিলিত হয়ে ব্রহ্মার শরণাপন্ন হলেন। দেবগণের বিষণ্ণ বদন দেখে এবং তাদের কাছ থেকে তারকাসুরের সমস্ত বৃত্তান্ত শুনে ব্রহ্মা বললেন, তারকাসুরকে নাশ করার উপায় আমি তোমাদের বলছি, শুনো। শিববীর্য থেকে উৎপন্ন পুত্র তাকে বিনাশ করবে। শিবের সঙ্গে উমার মিলন ঘটিয়ে এই কাজ করো। একথা শুনে ইন্দ্র কন্দর্পকে স্মরণ করলেন। কন্দর্প এলে তিনি বললেন, হে কামদেব, তোমাকে যে জন্য স্মরণ করেছি তা শুনো। তারক নামে এক মহাদৈত্য ব্রহ্মার কাছ থেকে বর লাভপূর্বক ত্রিভুবন কম্পিত করে তুলেছে। সকল দেবতা, ঋষি ও মানুষ অত্যন্ত পীড়িত ও অত্যাচারিত হচ্ছে, কিন্তু সাধারণভাবে তার মৃত্যু হবে না। মহাদেবের নিঃসৃত বীর্য থেকে যদি কোনো পুত্র উৎপন্ন হয় তাহলে তার দ্বারাই সেই অসুরের মৃত্যু হবে। মহাদেব এখন হিমালয়ে তপস্যায় রত। পিতার আদেশে পার্বতী উমা সখীদের নিয়ে তার সেবার জন্য সেখানে অবস্থান করছেন। হে কামদেব মদন, তুমি সেখানে যাও। পার্বতীর ওপর যাতে পরমাত্মা মহাদেবের কাম প্রবৃত্তি জাগরিত হয়, তুমি সেই ব্যবস্থা করো। কামদেব বললেন, আমি অবশ্যই মহাদেবের মধ্যে কাম জাগরিত করে দিতে পারবো। একথা বলে তিনি মাথা নত করে ওম উচ্চারণপূর্বক সেখান থেকে দ্রুত অদৃশ্য হয়ে উপস্থিত হলেন ধ্যানরত মহাদেবের সামনে। সঙ্গে ছিলেন তার স্ত্রী রতি। সেই সঙ্গে সহসা বসন্ত এসে মধুময় সমীরণ দ্বারা আনন্দে বিরাজ করতে লাগলো। বসন্তস্য ইয়ে ধর্মাস্তে ধর্মাস্তধো বনে গতাঃ বনানি চ প্রফুল্লানি পলাশানাঞ্চ তধ বনে। শিবপুরাণ থেকে 9/53 শ্লোক। নমস্কার, আপনি শুনছেন শিবপুরাণ জ্ঞান সংহিতা থেকে তারকাসুরের তপস্যা। আপনি এই ইউটিউব চ্যানেলে নতুন হলে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর নিশ্চয়ই আমার পরবর্তী ভিডিওর জন্য আপনি অপেক্ষা করবেন। ধন্যবাদ। নমস্কার, আমি অমরেশনাথ চৌধুরী।